আপনার আমার নবী ১,৫০০ সাহাবী নিয়ে অথবা ১৪শত সাহাবী নিয়ে উমরা করার নিয়তে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। জুলহুলাইফা নামক স্থানে যাওয়ার পরে গুপ্তচর এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উমরা করার জন্য যাচ্ছেন, মক্কার কাফেররা প্রস্তুত হয়ে আছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনি যাইতেছেন উমরা করার জন্য, তারা প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য। আপনার আমার নবী রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ার দিকে রওনা দিলেন। হুদাইবিয়া একটা জায়গার নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করে মাত্র ৬৩ বছর জীবন কাটিয়েছেন। ৬৩ বছর জীবনের মধ্যে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। ২৩ বছর দাওয়াতের মধ্যে ১৩ বছর মক্কি জীবনে, ১০ বছর মাদানী জীবনে। এই হলো আপনার আমার নবীর দাওয়াতি জিন্দেগি, মাত্র ২৩ বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ১৩ বছর দাওয়াত দিয়ে উম্মতের সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র ১২০ থেকে ২৫ জন। ১৩ বছর দাওয়াত দেওয়ার ফলে উম্মত, মানুষেরা কালেমা পড়ে নবীর উম্মত হইছে মাত্র ১২০ থেকে ২৫ জন ১৩ বছরে মক্কি জীবনে। আর মাদানী জীবনের ১০ বছর দাওয়াত দেওয়ার পরে সর্বশেষ বিদায় হজের ভাষণে আমার নবী ১০০ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের কাছে একটি কথা বলি, আর যদি মনে করেন আপনাদের প্যান্ডেলে বাহির থেকে একজন মানুষও না আসে, আমার আপত্তি নাই, যদি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। থাকবেন তো আপনারা? জি, মাঝে মধ্যে একটু আওয়াজ করিয়েন যাতে আমি একটু উৎসাহ পাই। সম্মানিত হাজিরিন, মাদানী জীবনের মাত্র ১০ বছর দিনের দাওয়াত, আর মক্কি জীবনের ১৩ বছর দাওয়াত দেওয়া, তার মানে এটার মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ মক্কি জীবনে আমার নবীর দাওয়াতের সিস্টেম ছিল ব্যক্তিগত জীবনে দাওয়াত দিছেন। মাদানী জীবনে আমার নবী গিয়ে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ। ব্যক্তিগত দাওয়াত আর রাষ্ট্রীয়ভাবে দাওয়াত এক কথা নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ১৩ বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো হিজরতের। আপনার আমার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। নবী মদিনায় যাওয়ার আগে মদিনার আধিপত্য ছিল ইহুদিদের হাতে। ইহুদিদের ছোট বড় ২০টি গোত্র মদিনায় বসবাস করত। এর মধ্যে বড় ৩টি গোত্র ছিল যারা লিডারি করত, বনু কায়নুকা, বনু কোরাইজা, বনু নাজির। এই ৩টি গোত্রের মানুষেরা অন্যান্য গোত্রের মানুষের উপর নেতৃত্ব প্রদান করত। তাদের আধিপত্য ছিল। বর্তমান পৃথিবীতে আধিপত্য যদি আমরা লক্ষ্য করি, এই পৃথিবীর আধিপত্য কিন্তু ইহুদিদের হাতে। ইহুদিরা কিন্তু পৃথিবী চালায়। আপনি অর্থনৈতিক বলেন, অস্ত্রের দিকে বলেন, ক্ষমতার দিকে বলেন, আধিপত্য ইহুদিদের হাতে। আপনারা শুনে অবাক হবেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়, প্রেসিডেন্ট কিভাবে রাষ্ট্র চালাবে? ইহুদিদের একটা সংগঠন আছে, এরা যেভাবে বলে তারা ওইভাবে চালাইতে হয়, কারণ অর্থনৈতিক সমস্ত ক্ষমতা ইহুদিদের হাতে। সম্মানিত হাজিরিন, আমার নবীও মদিনায় যাওয়ার আগে আধিপত্য ছিল ইহুদিদের হাতে। ৩টি গোত্রের কাছে নেতৃত্ব ছিল। অর্থের দিকে, অস্ত্রের দিকে, ক্ষমতার দিকে তারা নেতৃত্ব দিত ইহুদিরা। আমার নবী যখন মদিনায় গেলেন, বনু কায়নুকা গোত্রের সমস্ত মদিনার যত ইহুদি বসবাস করত, সমস্ত ইহুদিদের সবচেয়ে বড় আলেমের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন তিনি। বনু কায়নুকা গোত্রের মানুষ ছিলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। বনু কায়নুকা গোত্রের আলেম, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার জাতির মানুষেরা, তোমরা কি শুনেছ মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ নামের একজন ব্যক্তি মদিনায় আগমন করেছেন? বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, হ্যাঁ আমরা শুনেছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আমার জাতির মানুষেরা, মক্কা থেকে মুহাম্মদ নামের যে ব্যক্তি হিজরত করে মদিনায় এসেছেন,
উনি হলেন আখিরি নবী। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তো আমাদের জাতির নেতা, তুমি আমাদের দলনেতা, তুমি যদি ওই ব্যক্তির শেষ নবী হিসেবে স্বীকৃতি দেও তাহলে আমরা যাব কোথায়? ইহুদিদের বড় আলেম উনি উনার জাতির মানুষদের সামনে বললেন, তাহলে তোমরা কি তাওরাত কিতাব বিশ্বাস করো না? তারা বলে, হ্যাঁ অবশ্যই করি। তিনি বললেন, তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর যে বিবরণ দেওয়া হয়েছে, তাওরাত কিতাবের বিবরণ অনুযায়ী উনি হলেন আখিরি নবী। সুবহানাল্লাহ। তিনি বলেন, তোমাদের মনের মধ্যে যদি কোনো সংশয় জাগে, সন্দেহ জাগে, তোমরা প্রশ্ন করতে পারো উনারে, তাহলে তোমাদের মনের সন্দেহ দূর হবে। ইহুদিরা একটা গোপন বৈঠকে তারা বসছে। এখানে ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ নাই, শুধু ইহুদিরা নিজেদের মধ্যে একটা গোপন বৈঠক। তারা গোপন বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিল, আমরা ওই নবীকে 3টি প্রশ্ন করব, উনি যদি উত্তর দিতে পারেন আমরা মুসলমান হব, আর না দিতে পারলে আমরা মুসলমান হব না, উনারে নবী মানব না। 2 নম্বর যে বর্ণনা পাওয়া যায়, তারা শুধু 3টি প্রশ্ন নয়, তারা আল্লাহর নবীরে প্রশ্ন করে আটকানোর উদ্দেশ্যে তারা 1400 প্রশ্ন রেডি করেছিল। কয়শত? 1400 প্রশ্ন কেন রেডি করছে? তাদের উদ্দেশ্য ছিল এই প্রশ্নগুলো করতেও সময় লাগবে, উনার উত্তর দিতেও সময় লাগবে, এর মধ্যে উনার সম্পর্কে আমাদের চিনা জানা হয়ে যাবে। তাদের কৌশল ছিল, এদের ধারণা, এদের সিদ্ধান্ত ছিল, উনি যদি 1399টি প্রশ্নের জবাব দিয়ে দেন, একটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন আমরা উনারে নবী মানব না, সারা মদিনায় উনার বিরুদ্ধে বদনাম ছড়াই দিব। নাউযুবিল্লাহ। এটা ছিল তাদের গোপন সিদ্ধান্ত, এটা কেউ জানে না ইহুদি ছাড়া। ইহুদিরা সিদ্ধান্ত নিল, আমাদের মধ্যে যিনি আমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, তারা বলে তুমি আমাদের প্রতিনিধি হয়ে যাবে, আমাদের দলনেতা হয়ে, বনু কায়নুকা গোত্রের প্রতিনিধি হয়ে, লিডার হয়ে তুমি যাবে, গিয়ে আমাদের পক্ষ থেকে তুমি প্রশ্ন করবে, তোমারে আমরা বিশ্বাস করি, উনি কি জবাব দেয় তুমি এসে আমাদেরকে বলবে। ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বনু কায়নুকা গোত্রের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নবীর সামনে গেলেন। নবীর সামনে গিয়ে বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা আপনার আমার নবীরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানত না, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। উনি বলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি বনু কায়নুকা গোত্রের জাতির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি, দলনেতা হয়ে এসেছি। আমাদের দলের কিছু প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব, আর উত্তর যদি না দিতে পারেন, আপনি যে পারলেন না, গোটা মদিনাবাসীরে আমরা জানিয়ে দেব। উদ্দেশ্য হলো, উনি যে উত্তর দিতে পারছে না, সারা মানুষে জানাই দিবে, তোমরা যারা নবী মানো উনি আসলে নবী না, নবী হলে কেন উত্তর দিতে পারে না। এদের ধারণা এমন ছিল। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, অসুবিধা নাই, প্রশ্ন করতে পারো। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতে যাবেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? আল্লাহু আকবার বলেন। এটা 1400 প্রশ্ন যে রেডি করেছিল, এটা ইহুদি ছাড়া আর কেউ জানতো না, ইহুদিরা ছাড়া আর কেউ জানতো না। আমার নবী তারে প্রশ্ন করলেন যে তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? উনি তো অবাক হয়ে গেছে, আরে আমরা গোপনে বৈঠকে সিদ্ধান্ত নিলাম 1400 প্রশ্ন করব, উনি এটা কিভাবে জানলেন? সম্মানিত হাজিরিন, উনি যেহেতু ইহুদিদের বড় আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি বলেন, যেহেতু আমাদের প্রশ্ন সংখ্যা আপনি জেনে গেছেন, নিশ্চয়ই আপনার উপর আল্লাহর ওহী আসে, ফেরেশতা বার্তা নিয়ে আসে, আমি নিঃসন্দেহে সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহর শেষ নবী।
উনি বলেন প্রশ্ন করা লাগবে না, এখনই আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এসেছিলেন আমার নবীরে প্রশ্ন করে আটকাবে, উনি নবীর কাছে এসে ধরা পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার জাতির মানুষেরা যদি জানতে পারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তারা আমার ব্যাপারে বড় বাজে মন্তব্য করবে, খারাপ আচরণ করবে। আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, চিন্তা করো না, তুমি আমার পাশে লুকিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে লুকিয়ে রইলেন। আমার নবী একজন বার্তাবাহককে পাঠাইলেন, যাও বনু কায়নুকা গোত্রের ছোট বড় যারাই আছে সবাইরে আমার সামনে হাজির করাও। আমার নবীর বার্তাবাহক বনু কায়নুকা গোত্রের ছোট বড় সবাইরে আমার নবীর সামনে হাজির করানো হলো। আমার নবী জানতে চাইলেন, ও বনু কায়নুকা গোত্রের মানুষেরা, তোমরা তোমাদের দলনেতা আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে কি ধারণা পোষণ করো, আমার সামনে একটু মন্তব্য করো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, তোমাদের যিনি নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, সে কেমন মানুষ, তোমরা তোমাদের জাতির নেতা সম্পর্কে আমার সামনে একটু মন্তব্য করো, তোমাদের জবান থেকে তার ব্যাপারে শুনতে চাই। এবার বনু কায়নুকা গোত্রের মানুষেরা তাদের দলনেতার পক্ষে তিনটি বাক্য দিয়ে প্রশংসা করলো। এক নম্বরে তারা বলল, সাইয়্যিদিনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, উনি হলেন আমাদের নেতা এবং নেতার পুত্র, অর্থাৎ উনিও নেতা, উনার বাপও নেতা। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে তারা বলল, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, উনি হলেন আমাদের জাতির মধ্যে সবচেয়ে ভালো মানুষ এবং ভালো মানুষের পুত্র, অর্থাৎ উনিও ভালো, উনার বাপও ভালো। তিন নম্বরে বলল, ওয়া আলামুনা ওয়া ইবনি ওয়া আলামিনা, উনি হলো আমাদের মধ্যে আলেম এবং আলেমের পুত্র, অর্থাৎ উনিও আলেম, উনার বাপও আলেম। সুবহানাল্লাহ। সে একজন মানুষের প্রশংসার আর কি বাকি থাকে? তারা প্রথমে কি বলল? উনি নেতা, উনার বাপও নেতা, উনি ভালো মানুষ, উনার বাপও ভালো মানুষ, উনি আলেম, উনার বাপও আলেম। দেখেন আমরা সমাজে যদি আমরা লক্ষ্য করি, অনেক আলেম আছে কিন্তু নেতা না। আবার নেতা উনি, উনি আলেম না। আবার সমাজে অনেক ভালো মানুষ আছে, উনি দেখা যায় নেতাও না, আলেমও না। আপনার আমার সমাজের তিন মানুষ তিন গুণে গুণান্বিত, আর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি তিন গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী বললেন, আফারাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ, আফারাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তোমরা কি বলবে? তারা বলে, না না, আমাদের দলনেতা আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যাবে এটা আমরা পছন্দ করি না। তারা কি বলল? আমরার দলনেতা মুসলমান হয়ে যাক এটা আমরা পছন্দ করি না। আমার নবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারা দিলেন, উনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে উনার জাতির মানুষের সামনে উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পাঠ করে শোনাই দিলেন। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। জাতির মানুষের সামনে উনি উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পাঠ করে শোনাই দিয়েছেন। জাতির মানুষের মুখ কালো হয়ে গেছে, যার ব্যাপারে এত প্রশংসা করলাম আর সেই বুঝি মুসলমান হয়ে গেছে। এবার বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আমার নবীরে লক্ষ্য করে বলতেছে, আমাদের নেতার ব্যাপারে ইতিপূর্বে যত মন্তব্য করেছি সমস্ত মন্তব্য বাদ আমরা নতুন করে এবার মন্তব্য করতেছি। শাররুনা ওয়া ইবনি শাররিনা, উনি হলো আমাদের জাতির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ এবং খারাপ মানুষের পুত্র, উনিও খারাপ, উনার বাপও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আগে প্রশংসা করছে দেখছেন, আর এখন বলতেছে উনিও খারাপ, ওনার বাপও খারাপ। আগে বলছিল উনিও ভালো, ওনার বাপও ভালো। এর অর্থ কি দাঁড়াইলো? ইহুদিদের চরিত্রই হলো তাদের দলে গেলে প্রশংসার অভাব নাই, আর ইহুদিদের চরিত্রই হলো তাদের দলের বিরুদ্ধে গেলে তিরস্কারের অভাব নাই। ঠিক কিনা বলেন?
আজ সেই ইহুদিদের চরিত্র বর্তমান মুসলমানের মধ্যে চলে আসছে। আজকে মুসলমানদেরও দেখবে নিজের দলের পক্ষে গেলে প্রশংসার অভাব নাই, আর নিজের দলের বিরুদ্ধে গেছে তিরস্কারের অভাব নাই। ইহুদিদের চরিত্র আজকে মুসলমানদের মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী মাদানী জীবনে গিয়ে মদিনার শরীয়ত প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলেন, ইসলামী খেলাফত বাস্তবায়ন করলেন। আমার নবী এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ। আমার নবীর চাইতে সেরা রাজনীতিবিদ আর পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবী হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আমার নবীর চেয়ে বড় কোনো আদর্শ নেতা পৃথিবীতে, কারণ আমার নবী এমন একজন নেতা ছিলেন, রাজনীতিবিদ, যার জীবনে একটা সরিষা দানা পরিমাণও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমান রাজনীতি এমন নোংরা পর্যায়ে চলে গেছে, মিথ্যা কথা ছাড়া চলেই না। অথচ আমার নবীরে যদি আমরা অনুসরণ করতাম তাহলে জীবনে কেউ মিথ্যা কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী মাদানী জীবনে দিনের দাওয়াত সারা দেশ ব্যাপী ছড়িয়ে দিলেন। মুহূর্তে দিন দিন যত দিন যায় প্রতিদিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। আপনার আমার নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। সম্মানিত হাজিরিন, মুসল্লিদের দিকে যখন ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামদের যত প্রশ্ন থাকতো আমার নবী উত্তর দিতেন। এবং আমার নবী প্রশ্ন করতেন, কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? নবী তার ব্যাখ্যা দিতেন। সাহাবায়ে কেরাম যদি কোনো স্বপ্ন দেখতেন, আমার নবী তার ব্যাখ্যা দিয়ে দিতেন। একদিন আমার নবী প্রশ্ন করলেন, আজকে কেউ কোনো স্বপ্ন দেখছো? মসজিদে নববী একেবারে নীরব, নিস্তব্ধ, কেউ কথা বলছেন না। কেউ যখন কথা বলতেছেন না, আমার নবী বুঝতেন আজকে কেউ স্বপ্ন দেখে নাই। দেখলে তো বলতো। তো আমার নবী বলেন, সাহাবীরা আজকে আমি স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি স্বপ্ন দেখছি। নবীর সাহাবায়ে কেরামদের আগ্রহ, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্ন দেখলেন? যদি মেহেরবানি করে আমাদেরকে একটু বলতেন। কারণ দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন সমান নয়। আমরা বহু মানুষ আছি, স্বপ্নে দেখি লন্ডন চলে গেছি, ঘুম থেকে উঠে দেখি বিছনায় ঘোরাঘুরি করতেছি। স্বপ্নে বহু কিছু দেখি না, বাজারে হাঁটতেছি, কত দামি পোশাক পরছি, ঘুম ভেঙে যায় দেখি বিছনার মধ্যে পড়ে আছে। আর নবীগণ স্বপ্ন যা দেখেন তা সত্য দেখেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের হৃদয়ে আগ্রহ, কি স্বপ্ন দেখলেন? ইয়া রাসূলুল্লাহ যদি আমাদেরকে বলতেন। আপনার আমার নবী বললেন, রে সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াফ করতেছি। আর আমি যখন কাবা ঘর তাওয়াফ করতেছি, তোমাদের অনেক সাহাবীদেরকেও দেখেছি, তোমরাও আমার সাথে তাওয়াফ করতেছো। যারা মুহাজির সাহাবী ছিলেন তাদের আবেগ বেড়ে গেল, দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দীর্ঘদিন হয়ে গেল নিজের ঘর ছেড়ে চলে আসলাম মদিনায়। আগে বাড়ি ছিল মক্কায়। যখনই মন চাইতো চলে যাইতাম কাবার সামনে। কাবার দিকে তাকাইলে কলিজা শীতল হয়ে যাইত। মক্কার কাফেরদের যন্ত্রণায় নিজের হাতে ঘর বানাইলাম, নিজের ঘরে থাকতে পারি নাই, নিজের বাড়িতে থাকতে পারি নাই। নিজের হাতে বানানো ঘর ছেড়ে মদিনায় চলে আসলাম, হিজরত করে আপনার সাথী হয়ে গেলাম। কত বছর চলে গেল আর ওই কাবা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে সাথী নিয়ে একটু মক্কায় যাইতেন, কাবা ঘর তাওয়াফ করার যদি সুযোগ লাভ করতাম, তাহলে জীবনটা ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। আপনার আমার নবী ১,৫০০ সাহাবী নিয়ে অথবা ১৪শত সাহাবী নিয়ে উমরা করার নিয়তে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। জুলহুলাইফা নামক স্থানে যাওয়ার পরে গুপ্তচর এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উমরা করার জন্য যাচ্ছেন,
মক্কার কাফেররা প্রস্তুত হয়ে আছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনি যাইতেছেন উমরা করার জন্য, তারা প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য। আপনার আমার নবী রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ার দিকে রওনা দিলেন। হুদাইবিয়া একটা জায়গার নাম, হুদাইবিয়া একটি জায়গার নাম। ওই সময় গ্রীষ্মকাল ছিল, গরমের সময় 1400 মানুষ একটা কাফেলায় বা 1500। যে কুয়া ছিল হুদাইবিয়ার মধ্যে, যিনি পানির দায়িত্বে ছিলেন উনি এসে নবীর কাছে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ পানি কুয়ার মধ্যে আছে এই পানি দিয়ে আমাদের সব মানুষের ওযু করা সম্ভব না, খাবার দাবার সম্ভব না, কি করতে পারি? তো আমার নবী বললেন, যাও মক্কার কাফেরদেরকে বলবে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, উমরা করার জন্য এসেছি, তারা যেন আমাদেরকে সুযোগ দেয়। মুসলমানের পক্ষ থেকে উমাইয়া ইবনে খারাশ রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গেলেন, মক্কার কাফেরদের মধ্যে যারা যুবক ছিল তারা উনারে মারার জন্য এগিয়ে আসলো। মুরব্বীরা আটকালো, তারে মারিও না। তারে মারার অর্থই হলো তাদের সাথে যুদ্ধ করা, অতএব তোমরা মারিও না। উনি কোন রকম উনার জানটা জীবিত নিয়ে নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই পরিবেশ, তারা আমার কথাই শুনলো না। এবার আপনার আমার নবী বললেন, উমর, মুসলমানদের প্রতিনিধি হয়ে তুমি মক্কার কাফেরদের কাছে যাবে, তাদেরকে জানিয়ে দিবে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, উমরা করার জন্য এসেছি। তারা যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায় অন্য সময় দিন তারিখ নির্ধারিত করে যুদ্ধ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন আমরা যুদ্ধের জন্য আসি নাই, উমরা করার জন্য এসেছি, তারা যেন আমাদেরকে উমরার সুযোগ দেয়। নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, মক্কার কাফেরদের কাছে আপনার পরে হলো আমি সবচেয়ে বড় শত্রু। মক্কার কাফেররা আপনারে প্রথম শত্রু ভাবে, দ্বিতীয় শত্রু আমারে ভাবে। আমি যদি তাদের কাছে যাই, তারা আমারে জীবিত রাখবে না, আমার শরীর থেকে কল্লা আলাদা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আত্মীয় স্বজন মক্কায় নাই, মেহেরবানি করে আমি অনুরোধ করতেছি আমারে না পাঠিয়ে যদি উসমান রে পাঠাই দেন তাহলে ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুক্তি দিলেন, উসমানের অনেক আত্মীয় স্বজন আছে, তারে যদি কেউ মারতে আসে তার আত্মীয় স্বজনরা রক্ষা করবে। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করতেন। আমার নবী বলেন, উমর, সুন্দর পরামর্শ দিয়েছো, তোমার পরামর্শ গ্রহণ করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুসলমানদের দলনেতা বানিয়ে, মুসলমানদের প্রতিনিধি বানিয়ে মক্কায় পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদেরকে প্রস্তাব দিলেন, আমাদেরকে উমরার সুযোগ দাও, কাফেররা বলে না, এই বছর উমরার সুযোগ দেওয়া যাবে না, এই বছর তোমরা মদিনায় চলে যাবে, আগামী বছর উমরা করতে এসে মক্কা শরীফে মাত্র 3 দিন থাকতে পারবে, এর বেশি থাকতেও পারবে না। আর তারা বলে, উসমান, তুমি যেহেতু আমাদের মধ্যে এসেই গেছো, তোমারে সুযোগ দিয়ে দিলাম, তোমার চোখের সামনে কাবাঘর আছে, তুমি তাওয়াফ করে যাও। তারা বলল, আমরা এই বছর উমরা সুযোগ দিব না, যেহেতু তুমি আমরার মাঝে এসেই গেছো, তোমারে দিয়ে দিলাম, তুমি একটু তাওয়াফ করতে চাইলে করতে পারো, কোনো আপত্তি নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত ঠান্ডা মিজাজের মানুষ, এখন গরম হয়ে গেছেন। উনি গরম হয়ে গেছেন, উনি বলেন, এ মক্কার কাফেররা, তোমরা কি মনে করেছো আমরা 1500 সাহাবী নবীর নেতৃত্বে এসেছি? আমাদের বুক ভরা আশা, রাহমাতাল লিল আলামিন আমাদের নবী পবিত্র কাবাঘর তাওয়াফ করবেন, আমরা 1500 সাহাবী নবীর পিছনে পিছনে তাওয়াফ করব। যেই সফরে আমার নবী কাবাঘর তাওয়াফের সুযোগ পাবেন না, আমি উসমানও তাওয়াফ করব না। সুবহানাল্লাহ। এই কথা বলতেই কাফেরদের শান্তি গরম হয়ে গেছে। কাফেররা বলে, এই তারা অ্যারেস্ট করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা ধরে বন্দী করে ফেলছে, বেঁধে রাখছে। মিথ্যাবাদীরা সংবাদ ছড়াই দিছে, মক্কার কাফেররা নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যা করে ফেলছে। আমার নবীর কানে যখন হত্যার সংবাদ আসলো, আমার নবী শপথ করে বললেন, উসমানের বদলা না নিয়ে মদিনায় যাব না। সুবহানাল্লাহ বলবেন না? 1500 সাহাবী সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাত রেখে বায়াত নিলাম, শপথ নিলাম, আমাদের ভাই উসমানের বদলা না নিয়ে মদিনায় যাব না।
এটা ছিল মুসলমানের পরিচয়। এক মুসলমানের জন্য বাকি মুসলমানের জীবন দিতে প্রস্তুত ছিলেন নবীর যুগে। আজ পৃথিবীতে জায়গায় জায়গায় মুসলমানরা মরে, জীবন দেয়, বাকি মুসলমানদের কলিজায় দুঃখ লাগে না। 46,000 গাজার মুসলমানদেরকে হত্যা করেছে ইসরায়েলেরা, ঠিক কিনা বলেন? ইহুদি ইসরায়েলে 46,000 মুসলমানদেরকে হত্যা করেছে। পৃথিবীর বাকি মুসলমানরা যাবার সারা বসে বসে দেখতেছে, কলিজায় আঘাত লাগে না? তারপরে আফগানিস্তানের মুসলমানদেরকে মারলো। আজকে আফগানিস্তানের মুজাহিদরা, তালেবান ভাইয়েরা তাদের দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছে। আমাদের কাশ্মীরের মুসলমানদেরকে মারে, চীনে ইউগুর মুসলমানদেরকে মারে। পৃথিবীর মুসলমানদের কলিজায় লাগে না? সম্মানিত হাজিরিন, এই যে পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত হচ্ছেন, এটার জন্য এই পৃথিবীর যারা মুসলমানদের যারা নেতা আছে, এরা হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে, মাপ পাবে না। এত সোজা না। সম্মানিত হাজিরিন, ১৫০০ বছর আগে আর বর্তমান সময়ে এসে মুসলমানদের চরিত্র একেবারে পরিবর্তন। এক উসমান রাদিয়াল্লাহু তাআলার বদলা নেওয়ার জন্য ১৫০০ সাহাবী শপথ করে বলেছেন, প্রয়োজনে আমরাও জীবন দিব, আমাদের ভাইয়ের বদলা না নিয়ে যাব না। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ১৫০০ সাহাবী যে নবীর রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকে হাত রেখে বায়াত নিলেন, এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। যে আয়াতটা আমি ভূমিকায় তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা ওইসব মুমিন বান্দাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন যারা আপনার কাছে বায়াত নিয়েছিল, শপথ নিয়েছিল, তাহতাশ শাজারা, গাছের নিকটে বসে। হুদাইবিয়ার নিকটে গাছ ছিল, গাছের নিকটে বসে নবীগঞ্জে, নবীর সাহাবীগঞ্জে নবীর হাতে হাত রেখে বায়াত নিলেন। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ফালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি বিরাজ করতেছে আমি আল্লাহ তাআলা জানি। আপনার সাহাবীদের অন্তরের মধ্যে যে আপনার প্রতি আনুগত্য, আমি আল্লাহর প্রতি ভালোবাসা, সেটা আমি জানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি বিরাজ করতেছে আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে নাজিল করে দিলেন, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর সাকিনা নাজিল করলেন। সাকিনা মানে প্রশান্তি। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, আর আসন্ন বিজয়ের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী নবীর কাছে বায়াত দিলেন, আর আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। এখানে মুমিন দ্বারা হুদাইবিয়ার ১৫০০ সাহাবী উদ্দেশ্য, অসংখ্য জায়গায় কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীর সাহাবায়ে কেরামদের সম্মানার্থে আয়াত নাজিল করছেন। সম্মানিত হাজিরিন, এই খবর চলে গেছে মক্কার কাফেরদের কানে। মক্কার কাফেররা বলে, রে মুসলমানরা যেহেতু শপথ করে ফেলছে, এরা বদলা না নিয়ে যাবে না। মক্কার কাফেররা এবার যুদ্ধের চিন্তা বাদ দিয়ে দিছে, কয় না মুসলমানের সাথে যুদ্ধ করে পারবো না। এরা একজন মানুষে পাঠাইছে প্রতিনিধি হিসেবে, যাও গিয়ে বলা আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, আমরা চুক্তি করতে চাই। আর এই সংবাদ দিও আমরা উসমানরে মারি নাই, উসমান আমাদের মধ্যে জীবিত আছে। একজন প্রতিনিধি এসে যখন আমার নবীর কাছে সংবাদ দিছে, আমার নবী বলেন, না তোমার সাথে আমি চুক্তি করবো না, তোমার আমি বিশ্বাস করি না। পরে আরেকজন নেতা পাঠাইছে, আমার নবী মানেন না। পরে তারা কাফেরদের মধ্যে সবচেয়ে বড় গ্রহণীয় একজন নেতা ছিল সুহাইল ইবনে আমর, মুরব্বী মানুষ, তার কথা সবাই মানে, কথা দিলে কথা রাখে, এমন একজন মানুষে তারা নেতা বানিয়ে পাঠাইছে, যাও আমরার প্রতিনিধি হিসাবে গিয়ে বলো আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, চুক্তি করতে চাই। সম্মানিত হাজিরিন, সে যখন আমার নবীর কাছে প্রস্তাব দিছে, আমার নবী বলছেন, ঠিক আছে তুমি যদি বলো তোমার সাথে চুক্তি করতে আমার কোনো আপত্তি নাই। কাফেরদের নেতা সুহাইল ইবনে আমর, মুসলমানের নেতা রাহমাতাল লিল, বলেন না আমার নবীর নামটা রাহমাতাল লিল। দুই দলের দুই নেতা এবার চুক্তি করবেন, দুই দেশের মধ্যে চুক্তি হবে। লেখার দায়িত্ব আমার নবী দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী তুমি লেখো, আমরা দুইজনে যা বলি।
দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? সম্মানিত হাজিরিন, দুই দলের দুই নেতা, তারা বলবেন আলী রাদিয়াল্লাহু তাআলা নবী লেখার দায়িত্ব দিলেন। তো আমার নবী বলেন, আলী তুমি প্রথমেই লেখো, চুক্তিপত্রের উপরে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান যে কোনো কাজ শুরু করি কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে না? আমরা খাবার খাই বিসমিল্লাহ, যে কোনো জিনিস ধরতে বিসমিল্লাহ, ঘরের দরজা লাগাইতে বিসমিল্লাহ, খুলতে বিসমিল্লাহ, প্রতিটা কাজে মুসলমানরা শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। তো আমার নবী বলেন, আলী তুমি চিঠি চুক্তিপত্রের উপরে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী লিখতে যাবেন, কাফেরদের নেতা বলে না আমি এটা মানি না, আমি এটা মানি না, এটা যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় এটা তোমাদের পক্ষে চলে যায়। প্রাচীন রীতি অনুযায়ী যেটা চলে সেটা লিখতে হবে। প্রাচীন আমল থেকে চিঠিপত্র চুক্তিপত্রের মধ্যে লেখা হতো বিসমিকা আল্লাহুম্মা, এই বাক্য লিখতে হবে। আল্লাহর নবী বললেন, রে আলী, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবে লেখো। হযরতে আলী লিখলেন বিসমিকা আল্লাহুম্মা। এইদিকে ১৫০০ সাহাবী রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। কাফেরের এত বড় সাহস, আমার নবীর কথা বাদ দিয়ে তার নিজের কথা লেখাইল। কাফেরের প্রতি রাগ করতেছেন কিন্তু কথা বলতে পারতেছেন না। মাঠে ময়দানে নেতা রাহমাতাল লিল নবীর সামনে সাহাবায়ে কেরামেরা আগ বাড়িয়ে কথা বলতেন না। এটা ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামের আদব। নবী যেহেতু কথা বলেন, সাহাবায়ে কেরাম কথা বলেন না। এবার আপনার আমার নবী বলেন, আলী দ্বিতীয় লাইনে তুমি লেখো হাজা মা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওই চুক্তিনামা যেটা শর্ত সাপেক্ষে আল্লাহ রাসূল সম্মতি দিয়েছেন। সুহাইল ইবনে আমর কাফের বলে, না না এটা আমি মানি না, হাজা মা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না। আপনারে যদি আল্লাহ রসুল মানতাম তাহলে ঈমান হইতো আনতাম। আপনারে যেহেতু আল্লাহ রসুল মানি না, ঈমান আনি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এখানে লিখতে হবে হাজা মা কাদি আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শর্ত সাপেক্ষে চুক্তি করতে সম্মতি দিয়েছেন। আমার নবী বলেন, আলী সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবে লেখো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে আপনার নাম লিখে ফেলেছি গো নবী, নিজের হাতে আপনার নাম লিখেছি। আমার ক্ষমতা নাই, আমার সাহস নাই, আপনার নামটা আমি নিজেই মিটিয়ে দিব। আমার নবী নিজ হাতে নিজের নামটা মুছে দিলেন। আর ওই জায়গার মধ্যে আলীকে বললেন, আলী তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কাফেরের কথা অনুযায়ী চুক্তিনামার দ্বিতীয় লাইনও কাফেরের কথা অনুযায়ী লেখা হলো। তাহলে চুক্তিটা বাহ্যিকভাবে কার পক্ষে যাচ্ছে? কাফেরের পক্ষে। কার পক্ষে যার? বাহ্যিকভাবে দেখতেছি আমরা কাফেরের পক্ষে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তৃতীয় নম্বরে লেখা হলো আগামী 10 বছর মক্কার কাফের মদিনার মুসলমানদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। এটা উভয় দলের জন্য ভালো। যুদ্ধ কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনে না, এটা উভয়ের জন্য ভালো। 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে, এতে করে আপনার আমার নবী স্বাধীনভাবে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পাবেন। 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। পরবর্তী শর্ত হলো, সুহাইল ইবনে আমর বলে, মক্কার কোন মানুষ যদি তার মুনিবের অনুমতি ছাড়া, নেতার অনুমতি ছাড়া বা তার পিতার অনুমতি ছাড়া যদি মদিনায় যায়, মদিনাবাসী আমরার মানুষে ফেরত দিতে বাধ্য থাকবে। পক্ষান্তরে মদিনার কোন মানুষ যদি মক্কায় আসে তাহলে আমরা ফেরত দিতে বাধ্য থাকব না। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه মক্কার কোন মানুষ যদি মদিনায় যায় মুসলমানরা ফেরত দিতে বাধ্য, কিন্তু মদিনার মানুষ মক্কায় আইলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য না। চুক্তি যাচ্ছে কাফেরের পক্ষে। কার পক্ষে? আমার নবী মেনে নিছেন, আমার নবী মেনে নিতেছেন, সাহাবায়ে কেরামদের কিছু বলার নাই। এরপরে আমার নবী আরেকটা শর্ত, সুহাইল ইবনে আমর বলে এই বছর উমরা করার কোনো সুযোগ নাই, আপনারা মদিনায় চলে যাবেন, আগামী বছর উমরা করতে এসে মক্কায় মাত্র 3 দিন থাকবেন, সাথে যুদ্ধের তরবারি আনতে পারবেন না, শুধু আত্মরক্ষার তরবারি আনবেন। এটাও আমার নবী মেনে নিছেন। সাহাবায়ে কেরাম বলেন, মনে মনে বলতেছেন আমাদের হৃদয়ের মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে আসলাম কাবাগর তাওয়াফ করব, এই তাওয়াফ করা থেকে আমরা বঞ্চিত। এমন চুক্তি হলো, এমন সন্ধি হলো যে প্রতিটা শর্তই কাফেরের পক্ষে যায়, আমরা কোনো লাভ দেখতেছি না। আমার নবী মেনে নিছেন। সম্মানিত হাজিরিন, চুক্তি হয়ে গেছে, উভয় দলে শিল স্বাক্ষর করার পরে চলে আসবেন। এমন সময় কাফেরের নেতা সুহাইল ইবনে আমরের ছেলের নাম ছিল আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইতিপূর্বে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে কাফেরের নেতা আইছে নবীর সাথে চুক্তি করার জন্য, তার ছেলে মুসলমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হে অতিথি মেহমান, হে অতিথি মেহমান। সম্মানিত হাজিরিন, নেতা বাপ হলো কাফেরের নেতা, ছেলে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবার সুহাইল ইবনে আমর বলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, চুক্তি অনুযায়ী আমার ছেলের এবার আমাকে ফেরত দেন। আপনার আমার নবী বলেন, রে আবু জান্দাল, তুমি তোমার বাবার কাছে চলে যাও। সকলের বড় অনুরোধ, হৃদয় বিদারক ঘটনা, সবাই মনটারে একটু নরম করেন। আপনার আমার নবীর সাহাবায়ে কেরামদের জিন্দেগি নিয়ে একটু চিন্তা করেন, দেখেন দিনের জন্য, কালেমার জন্য নবীর সাহাবীরা কতটুকু কষ্ট স্বীকার করেছেন। আমার নবী বলেন, আবু জান্দাল, তুমি তোমার বাবার সাথে চলে যাও। হযরত আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, এই জন্য মক্কার কাফেররা আমার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু কালেমার জন্য কাফেরদের অত্যাচার আমি বিনা দ্বিধায় সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর আমারে ফেরত দিবেন না? এখন যদি ফেরত দেন, মক্কার কাফেররা আমার উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়াই দিবে। আমার নবী বলেন, চুক্তি হয়ে গেছে, আমি নবী হিসাবে চুক্তি ভঙ্গ করতে পারি না। তার সাথে চুক্তি, যারাই আসবে তারারে ফেরত দিতে হবে। তুমি চলে যাও, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজিরিন, মন ভাঙা হৃদয় নিয়ে রাহমাতাল লিল আলামিন ১০০০ সাহাবী নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে আপনার আমার নবী বিশ্রামও নিতে পারলেন না। ইতিমধ্যে আবু বশির নামে একজন সাহাবী মক্কা থেকে মদিনায় এসে নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার মনের মধ্যে বড় আশা, বাকি জীবনটা আপনার খেদমত করে কাটিয়ে দিব, আপনার সেবা করে কাটিয়ে দিব, মেহেরবানি করে আপনার সেবা করার অনুমতি দিন, মদিনায় থাকার আমার সুযোগ দেন। আপনার আমার নবী বলেন, ওরে আবু বশির, কাফেরদের সাথে আমি চুক্তি করে আসলাম, তারা যদি তোমারে ফেরত চায় আমি ফেরত দিতে কিন্তু বাধ্য, তোমার এখন আসা উচিত হয় নাই। আপনার আমার নবী আর আবু বশির কথাবার্তা বলতেছেন। ইতিমধ্যে মক্কা থেকে 2 জন কাফের নবীর সামনে এসে হাজির, এসে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চুক্তি অনুযায়ী আবু বশিরকে ফেরত দাও। সম্মানিত হাজিরিন, আমার নবী বলেন, আবু বশির, তুমি তাদের সাথে চলে যাও। আবু বশির বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লাম,
মুসলমান হইলাম, মক্কার কাফেররা আমার উপর অত্যাচার করেছে গো নবী, মেহেরবানি করে আমারে ফেরত দিবেন না, যদি ফেরত দেন তারা আমার উপর অত্যাচারের মাত্রাটা বাড়াই দিবে। আমার নবী বলেন তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে, ফেরত না দিলে চুক্তি ভঙ্গ হবে, একজন নবী হিসাবে চুক্তি ভঙ্গ করতে পারি না। দুই কাফেরের সাথে, কাফের সৈন্যবাহিনীর সাথে নবীর সাহাবী আবু বশির চলে গেলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে দুইও কাফের একটা জায়গার মধ্যে বসে তারা খেজুর খাইতেছে। আমার নবীর সাহাবীর একটা খেজুর দেয় না, দুইও কাফের খেজুর খায়, নবীর সাহাবীরে খেজুর দেয় না। এটা হলো কাফেরদের চরিত্র। মুসলমানদের চরিত্র, মুসলমান গাজার মুসলমানরা অনেক ইসরায়েলিদেরকে বন্দী করেছে, তাদের সাথে উত্তম ব্যবহার করছে, ঠিক না? আর গাজার মুসলমানদেরকে ইসরায়েলে বন্দী করে তারা নির্যাতন করছে, খাবার বন্ধ করে দিছে। আর মুসলমানরা এদেরকে চিকিৎসা দিছে, ভালো খাবার দিছে। এটাই হলো মুসলমানের চরিত্র। মুসলমানরা তাদের চরিত্র দেখাবে, কাফেররা তাদের নিজেদের চরিত্র দেখাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এক জায়গার মধ্যে খেজুর খায়, তারা নিজেরা খেজুর খায়, নবীর সাহাবীরা আবু বশিররে খেজুর দেয় না। দুইজন কাফেরদের মধ্য থেকে একজন কাফের তার তরবারি নিয়ে নাড়াচাড়া করে। মাইক পরিবর্তন হয় কেন রে ভাই? এটা তো ভালো ছিল, এখন আবার সাউন্ড বাড়াই দিস, কি একটা ডর। সম্মানিত হাজরিন, একজন কাফের তার তরবারি নাড়াচাড়া করতেছে। আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বশির ছিলেন আখলদার সাহাবী। আপনার আমার সমাজে বহু মানুষ আছে আখলদার। কেমন আখলদার আমি বলি? স্বাক্ষর দিতে পারে না, নিজের নাম লিখতে পারে না, একটা ছোট্ট ঘটনা বলে বিচার শেষ করে দেয়, এমন জ্ঞানী মানুষ আছে না নাই? এটারে আকল বলে। এটার কি বলে? আকল বলে। আমার নবীর সাহাবীর মধ্যে আবু বশির ছিলেন আকলদার সাহাবী। উনি কাফেরের তরবারি প্রশংসা করতে লাগলেন, তোমার তরবারিটা দেখতে তো বড় সুন্দর। সে বলে সুন্দর হবে না, টাকা দিয়ে কিনছি না, সুন্দর তো হবেই। তো উনি বললেন আমি কি একটু দেখতে পারি? কই অসুবিধা নাই, ধরো দেখো। সে তো জানে না আমার নবীর সাহাবী কি করবেন। তো আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তরবারি দিছে। আবু বশির রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে তার গর্দানে এমন জোরে আঘাত করছেন, কল্লা উড়াই দিছেন। না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন আপনারা। আরে নবীর সাহাবী কাফেরের গর্দান কাটে, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। না ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, আরেকজন যে সৈন্যবাহিনী ছিল সে ভয় পেয়ে গেছে, আমার সাথীরে মারছে, কোন থেকে আমারও মারবে। হে দৌড় দিছে, দৌড় দিয়ে মক্কায় না গিয়ে মদিনায় আইছে নবীর কাছে বিচার দেওয়ার জন্য। নবীর কাছে বিচার দেওয়ার জন্য আইছে। আর আমার নবীর সাহাবী রক্ত মাখা তরবারি হাতে নিয়ে মুস্কি মুস্কি হাসতে হাসতে নবীর সামনে হাজির। কাফের সৈন্যবাহিনীও হাজির, নবীর সাহাবীও হাজির। সুবহানাল্লাহ বলবেন না? কাফের সৈন্যবাহিনী এসে বিচার দিছে, দেখেন আপনার সাথী, আপনার সাহাবী আমার সাথীরে মেরে ফেলছে, আপনার কাছে আমি বিচার দিলাম। আর এইদিকে নবীর সাহাবী এসে রক্তমাখা তরবারি নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমারে মদিনায় থাকার সুযোগ দেন। আচ্ছা, মানুষ মারার পরে কেউ মুস্কি হাসে? কথা বলেন না। তবে নবীর সাহাবী কত আকল দেখেন, উনি মুস্কি মুস্কি হাসতেছেন, তরবারির মধ্যে এখনো রক্ত লাগানো। আমার নবী বলেন, তোমারে পাঠাইলাম মক্কায় যাওয়ার জন্য, প্রতিমধ্যে তুমি হত্যাকাণ্ড ঘটাইলে, এখন আবার তুমি দাবি করতেছো তোমারে মদিনায় থাকা সুযোগ দেব, তুমি কি শুরু করছো? তো নবীর সাহাবী তো আকলদার মানুষ, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের সৈন্যবাহিনীর মদিনার সীমানায় মারছি না, মক্কার সীমানায় মারছি। সুরে বলেন সুবহানাল্লাহ, আমি তারার দেশে মারছি। তো আমার নবী কাফের সৈন্যবাহিনী জিজ্ঞেস করতেছেন, আমার আবু বশির কি ঠিক বলছে? একথা সত্য, উনি আমরার মক্কার সীমানায় মারছে। তো আমার নবী বলেন, তাহলে তোমরা ব্যর্থ হয়েছো, আমার আবু বশির আর মক্কায় যাবে না। সুবহানাল্লাহ বলেন। তুমি চলে যাও। কাফের সৈন্যবাহিনী চলে গেছে। এইদিকে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আবু বশির তুমি মদিনায় থাকতে পারবে না, মক্কায় যাওয়া লাগবে না, মদিনায় থাকতে পারবে না, তুমি চলে যাও অন্য যে কোনো দেশে। উনি চলে গেছেন সমুদ্র বন্দরের পারে, একা একা বসবাস করতে লাগলেন। মনের মধ্যে ছিল নবীর পাশে থাকবেন, নবীর সেবা করবেন, কিন্তু হলো না, নসিবে নাই। এই কাফের সৈন্যবাহিনী মক্কায় গিয়ে বলার পরে
আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যারা গরিব মুসলমান ছিলেন, দুর্বল, এরা রাতের আধারে লুকিয়ে লুকিয়ে ওই আউবাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যোগ দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে করে উনার কাফেলার মানুষের সংখ্যা হয়ে গেল 70 জন। কতজন? 70 জন যখন হয়ে গেল, আউবাশির বলেন এখন সময় আইছে কাফেরের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার। তিনি বলেন, মানুষেরা বলে কিভাবে নিবেন? তোমরা চিন্তা করেন, তোমরা গেলে আমার সাথে থাকো। মক্কার কাফেররা ব্যবসার জন্য সিরিয়ায় যায়, সিরিয়াতে মাল ভর্তি করে যখন উট নিয়ে রওনা দিছে, আক্রমণ করে কাফেরদের মালামাল রেখে মক্কার কাফেরদেরকে খালি হাতে মক্কায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফেররা চিন্তা করে এইভাবে যদি চলতে থাকে তাহলে জিনিসপত্র না আইলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমরা ক্ষমতা থাকবে না, ঠিক না? যখন আমদানি বন্ধ হয়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা তো আমরা বিগত সালে বাংলাদেশে অনেক নজির দেখছি, এদিকে আর গেলাম না। মক্কার কাফেররা আমার নবীর কাছে তাড়াতাড়ি বার্তাবাহক পাঠাইছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলতেছি আমরা যে শর্ত দিয়েছিলাম হুদাইবিয়ার চুক্তিতে যে মক্কা থেকে কোনো মানুষ গেলে মদিনায় গেলে ফেরত দিতে বাধ্য, এই চুক্তি তুলে নিলাম, এখন থেকে কেউ গেলে আর ফেরত দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার তারা বলতেছে আপনি আউবাশির সহ সবাইরে মদিনায় নিয়ে নেন, আমরা আর ফেরত চাইবো না। কাফেররা ডান্ডা বাড়ি খেয়ে সুযোগ হইছে, ঠিক না? আফগানিস্তানের তালেবানের বাদাম খেয়ে আমেরিকা এবং রাশিয়া যেভাবে ভাগছে, ওই সময় 1000 বছর আগে আউবাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদাম খেয়ে কাফেররা শর্ত তুলে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার আমার নবী বার্তা পাঠাইলেন, একজন সাহাবী রাহমাতাল লিল আলামিন নবীর চিঠি নিয়ে আউবাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। নবীর সাহাবী আউবাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়তেছেন, নবীর পক্ষ থেকে চিঠি। আবু জান্দাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, নেতা চিঠি পড়েন, সব মানুষরা দেখেন। আবু জান্দাল বলেন, আমাদের লিডার যখন চিঠি পড়তেছেন দেখতে পাইলাম উনার চেহারাটা নূরে আলোকিত হয়ে গেছে। চিঠি তো দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আসে নাই, রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে এসেছে। আবু জান্দাল বলেন, আমি দেখতে পাইলাম আউবাশির উনি নবীর পক্ষ থেকে আসা চিঠি পড়তেছেন। চিঠি পড়া শেষ, উনার বুকের মধ্যে চিঠিটা পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? উনি এগিয়ে এসে দেখেন আউবাশির আর জমিনে নাই, ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিছেন। দেখেন, মনে আশা ছিল নবীর পাশে থাকবেন, নবীর সেবা করবেন, নবীর পক্ষ থেকে চিঠিও আসছে, কিন্তু সময় নাই, দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উনার লাশ দৌত করলেন, কাফন পরাইলেন, ইমামতি করলেন, দাফন করে বাকি সব মানুষকে নিয়ে মদিনায় আসলেন। আমার নবীর সামনে যখন হাজির, আপনার আমার নবী জানতে চাইলেন, আবু জান্দাল আমাকে আগে বলো আমার আউবাশিরের খবর কি? আবু জান্দাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আউবাশির চিঠি পড়ার শেষ হওয়ার সাথে দুনিয়ার সফর শেষ। আমার নবীর চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, রে সাহাবীরা, আমার আউবাশিরের বড় স্বপ্ন ছিল সে আমার পাশে থাকবে, আমার সেবা করে বাকি জীবন কাটাইবে। আল্লাহ তাআলা তার মনের আশা দুনিয়ায় পূর্ণ করেন নাই। তোমরা জেনে রাখো, আমার আউবাশিরের মনের আশা আল্লাহ জান্নাতের ভিতরে পূর্ণ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে ইসলামের জন্য, দ্বীনের জন্য যে যেভাবে কুরবান হবে, যে যেভাবে ত্যাগ স্বীকার করবে, সে ওইভাবেই পরকালে তার পুরস্কার পাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমরা এসে সেই সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা আমাদের মধ্যে নাই, ঠিক না? আজকে মুসলমানদের ছেলেমেয়েরা কষ্ট লাগে, মুসলমানের ছেলেমেয়েরা নামাজ পড়ে না, মুসলমানের ছেলেমেয়েরা কোরআন পড়তে জানে না, ঠিক না? দুঃখ লাগে, অনেক মুসলমানের ছেলেমেয়ে আছে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিন্তু কোরআন পড়তে পারে না। ও ভাই, আল্লাহর দরবারে কি জবাব দিব যদি মুসলমান হয়ে আমরা কোরআন পড়তে পারি না? আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে একটা আহ্বান জানাই, রাখবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা, আমরা সবাই মুসলমান, পরকালে আমাদের সকলের দায়িত্ব আছে, জবাবদিহিতা আছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনার ছেলে মেয়ে কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো আপত্তি নাই, অন্ততপক্ষে আগামী রমাদান মাসে আপনি দারুল কেরাতে আপনার ছেলে মেয়েরে দিবেন।